হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। বেশ কিছুদিন আমি ভিডিও বানাতে পারিনি চ্যানেলে, তাই জন্য এক্সট্রিমলি সরি। আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। আমার গলার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে। আমি মামার বাড়িতে গিয়েছিলাম, শরীর কিন্তু খুব উইক, আমার খুবই দুর্বল। বাট আজকে যে জিনিসটা দেখলাম, প্রসেনজিৎ চ্যাটার্জি, আমাদের শ্রী পদ্মশ্রী সম্মানিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি একটা পোস্ট করেছেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে একটা পোস্টার, একটা ছবি দিয়েছেন তিনি, যেখানে দেখা যাচ্ছে কোনো এক ব্যক্তি হাতে সিলেট ধরে রয়েছেন। ইয়েস, যে সিলেটে আমরা ছোটবেলায় যখন বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, তখন যারা সিলেট পেন্সিল দিয়ে লিখতাম আর কি, অ আ ক খ, সেই সিলেট একজন ভদ্রলোক হাতে করে ধরে রয়েছেন, এবং সেখানে লেখা আছে সিলেট পেন্সিল দিয়ে অ, মাত্রাযুক্ত অ। এবং সেই ছবির ক্যাপশনে দেওয়া আছে পুরোটা আগামীকাল, অর্থাৎ আগামীকাল পুরো ব্যাপারটা রিভিল করা হবে, সেটা বুম্বাদা নিজে রিভিল করবেন। সুতরাং জিনিসটা কি, ব্যাপারটা কি, সেটার জন্য তো প্রচুর আগ্রহে রয়েছে, অধীর আগ্রহে ওয়েট করেছি। কিছু কিছু এবার দেখো, এই জিনিসটা নিয়ে না আমি অনেক ঘাটাঘাটি করেছি। যেমন ধরো, সন্দীপ বলি, কিংবা সুদর্শন দা বলি, কিংবা রাহুল দেব বলি, অনেকের সাথে আমার ডিসকাশন হয়েছে এই বিষয়টার জন্য, যে কোন ছবি আসতে পারে, কোনটার পসিবিলিটি রয়েছে। তো অনেক কিছু ঘাটাঘাটি করে, রিসার্চ করে, ইনভেস্টিগেশন করে, হ্যাঁ, তদন্ত করে ইনসাইডেড কিছু আপডেটও পাওয়ার চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায় ফোন কল করে, বিভিন্ন মানুষের সাথে। যেহেতু টলিউডের অন্দরমহলে আমার কথাবার্তা চলে, তো সেটার ফলে সব কিছুই বলবো এক এক করে। তবে বলি যে কি কি ধারণা করেছি অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট থেকে। প্রথমে যেন মনে হচ্ছিল এই জিনিসটা একটা, যেহেতু শিক্ষণীয় বিষয়, একটা পড়াশোনা, সিলেট পেন্সিল, বাচ্চাদের হাতে খড়ি যেটা দিয়ে, ছোট বাচ্চাদের, শিশুদের, তো এটা কি চলো পাল্টাই টাইপের কিছু আসতে পারে। সেই 2011 সালে এসভিএফ এর ব্যানারে হরনাথ চক্রবর্তী পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিক অভিনীত একটা ছবি বেরিয়েছিল, চলো পাল্টাই। সেটা কিন্তু আমাদের বক্স অফিস তো বাদ দাও, এমনি বাংলা ছবির যে সিনারিওটাই চেঞ্জ করে দিয়েছিল। একটা অন্য ধারার ছবি, একটা মানে কনসেপ্টটাই খুব সুন্দর একটা কনসেপ্ট ছিল। তাহলে কি চলো পাল্টাই 2 আসবে, পার্ট 2? এটা নিয়ে একটা কনফিউশনের জায়গা রয়েছে, যেহেতু সিলেট পেন্সিলের ব্যাপারটা রয়েছে, এরকম টাইপের শিক্ষামূলক কোনো জিনিস নিয়ে। ঠিক আছে, পাশ দিয়ে কেউ হয়তো শাঁখ বাজাচ্ছে, হয়তো কেউ সন্ধে দিচ্ছেন। তো যাই হোক, আম, আম, তো বিষয়টা হচ্ছে যে আমাদের আরো কিছু থিওরি আর কি মাথাতে আসছে। যেমন অ, এই যে ব্যাপারটা পোস্টারে যেটা লেখা আছে, অ ফর কিন্তু অযোগ্য হয়। তার মানে কি, অযোগ্য বেরিয়ে গেছিল, তোমরা সবাই জানো, কৌশিক গাঙ্গুলির পরিচালনায়, প্রসেনজিৎ ঋতুপর্ণা অভিনীত। তাহলে কি অযোগ্য পার্ট 2, অযোগ্য 2 আসছে? এটাও একটা কনফিউশনের জায়গা। অনেকে আমায় বলছে যে আম, অর্পণ ভাই তুমি ভিডিও বানাও, অযোগ্য 2 আসছে। ঠিক আছে, এবার আমি তো সত্যিই জানি না অ্যাকচুয়ালি অযোগ্য 2 আসছে কিনা। অলেখা মানেই যে এই নয় যে অযোগ্য 2 আসছে, এটা একেবারেই ভুল কথা। কিন্তু হ্যাঁ, আসলেও আসতে পারে, বাট হ্যাঁ, আসবেই একদম শিওর হয়ে গেলাম, কনফার্ম হয়ে গেলাম, এটা কিন্তু নয়। সুতরাং আমার মনে হচ্ছে না যে অযোগ্য 2 আসতে পারে। এবারে মনে হচ্ছিল যে বুম্বাদার একটা মানে প্রডিউসার হিসাবে, প্রযোজক হিসেবে একটা ছবি আসার কথা ছিল, পরিচালক সৌরভ পালোধি পরিচালিত, নিউ কামারদেরকে নিয়ে, নিউ মানে হিরো হিরোইন। ছবিটার নাম হচ্ছে অনেক দিন পর। একটা ছবি দেখবে তোমরা, বেশ কিছুদিন আগে বুম্বাদা আপলোড দিয়েছিল, অনেক দিন পর বলে একটা ছবি আসছে। ঠিক আছে, এনআইডিএস ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশন, ঠিক আছে, বুম্বাদার নিজের প্রোডাকশন হাউসের ছবি সেটা। তো সেইটার কি কোনো অ্যানাউন্সমেন্ট কালকে আসতে পারে, এটা নিয়ে একটা কনফিউশনের মধ্যে ছিল। কারণ ওই ছবিতে, ওই সিনেমাটার কিছু প্রমোশনাল ছবি আমি দেখছিলাম, সৌরভ পাল্লতি নিজে একটা সিলেট ধরে রয়েছেন, সেখানে সিলেট পেন্সিল দিয়ে কিছু লেখা টেখা রয়েছে আর কি। তো সেটার সাথেও একটা রিলেটেবল ব্যাপার কিন্তু ছিল। তো সামহাও কেন জানি না, আমার মনে হচ্ছিল যে ওইটাও হলে হতে পারে। বাট অনেক কিছু ভেবে দেখলাম জিনিসটা, তারপরে ভাবলাম ডাক্তার কাকু কি হবে। আম, কি কিন্তু ডাক্তার কাকুর সাথে সিলেট পেন্সিলের কি সম্পর্ক, অ এর কি সম্পর্ক? ডাক্তার কাকু তো ডি দিয়ে শুরু, দ, বাংলায়ও যদি লিখি দ, ডাক্তার, তো সেটাও তো ম্যাচ করছে না। তাহলে কি আম, মায়ামৃগয়া, শুভ্রজিৎ মিত্রের যেটা, মানে সুদর্শন দার সাথে এটা কথা হচ্ছিল আমি সকালবেলা কলে,
যে মায়ামি গ্রহ কি আসতে পারে, যে সেটা তো এই বছর ডিসেম্বর মাসে। বাট তোমরা একটা জিনিস দেখো যে বুম্বাদা বড় বড় চুল করেছে, ঠিক আছে, চুল দাড়ি ফাড়ি বাড়িয়েছে। তো এটার মাধ্যমে তো আমরা ভেবেছিলাম যে একটা বুম্বাদা কোনো মাস ছবি, অ্যাকশন ছবি, বিগ বাজেটের ছবি আনলেও আনতে পারে। সেই জন্যই হয়তো সেটার প্রিপারেশন নিচ্ছে, সেটার জন্য লুকটাকে চেঞ্জ করছেন, দাড়ি গোপ বিয়ার্ড ফিয়ার্ডগুলো বাড়াচ্ছেন, হেয়ারটাকে অনেকটা লং হেয়ার বানাচ্ছেন। দীর্ঘদিন ধরে বুম্বাদার বার্থডে থেকে দেখছি আমরা চুলে একটা ঝুঁটি মতো, বুম্বাদা কিন্তু পেছন দিকে সেটা বেঁধে গার্ডার দিয়ে বেঁধে কিন্তু মানে ক্যারি করছিলেন, ঘুরছিলেন। সুতরাং নতুন কোনো ছবির জন্য কি সেটা প্রিপারেশন, অ্যাকশন ছবি কোনো এরকম কোনো একটা আলাদা লেভেলের একটা ফাটানো সিনেমা ফিনেমা আসবে, সেরকম বিগ বাজেট টাইপের ছবি। বাট ফাইনালি যখন এইরকম একটা জিনিস দেখলাম, একটা সিলেটের মধ্যে লেখা, তাহলে তো এটা কোনো ওই গ্র্যান্ডার লেভেলের কোনো অ্যাকশন ছবির তো এটা কিছু হতে পারে না আই থিঙ্ক। এবারে ঘটনা হচ্ছে সিলেটে যেটা ধরে রয়েছেন একটা ভদ্রলোক, সে ফর্সা ভদ্রলোকটা, এবং হাতে একটা আংটি রয়েছে, একটা হাতে ঘড়ি রয়েছে, ঠিক আছে। এবার ওটা কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সিলেটে ধরেছে সেটাও কিন্তু আমরা শিওর নই। বাট সন্দীপের সাথে লাস্ট যে কনভারসেশনটা আমার হলো, এবং টলিউডের অন্দরমহলে ভেতরকার পরিবেশ, ভেতরকার অনেক জিনিসপত্র, এসভিএফ মহেন্দ্র সোনি থেকে শুরু করে, মানে মহেন্দ্র সোনি মানে এসভিএফ এর কর্ণধার শ্রীকান্ত মাহাতো, মহেন্দ্র সোনি তোমরা প্রত্যেকে জানো। তো বিভিন্ন জায়গা থেকে সোর্স খাটিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে জানতে পারা গেছে, এটা ইনসাইটেড, একদম ইনসাইটেড নিউজ। এটা কিন্তু হলেও হতে পারে, 99% চান্সেস রয়েছে এটাই হওয়ার। সেটা কি, কালকে তাহলে কি আসতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের, কোন ছবির অ্যানাউন্সমেন্ট আসতে পারে, সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস প্রযোজিত, অর্থাৎ তাদের যে প্রোডাকশন হাউস রয়েছে হোয়াই সো সিরিয়াস, সেই প্রোডাকশন হাউসের আন্ডারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলি এবং যিশু সেনগুপ্ত অভিনীত একটা নতুন ছবির পোস্টার কিংবা অ্যানাউন্সমেন্ট আসতে পারে আগামীকাল। যে ছবিটা মূলত হতে চলেছে একটা যৌগিক ত্রিকোণ প্রেমের গল্প, অর্থাৎ ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, তিনজনের ভালোবাসার গল্প, অভিমানের গল্প, এবং একটা ইমোশনাল জার্নি থাকবে যেখানে সুখ দুঃখ মান অভিমান অনেক কিছু মিলে মিশে একটা কিন্তু ইমোশনাল ট্রায়াঙ্গেলার লাভ স্টোরি কিন্তু আসতে চলেছে। একটা অন্য ধারার ছবি, অন্য রকমের ছবি, ইমোশনাল ভালোবাসা এবং অভিমান নিয়ে এই গল্পটি কিন্তু হতে চলেছে। এবং ইতিমধ্যে আচ্ছা, সুদর্শন দা আমায় ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ করেছে, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, শুভশ্রী গাঙ্গুলি, আমি যেটা গেস করেছিলাম ঠিক সেটাই। আমি কিন্তু একদম লাইভ, এই ভিডিওটা হয়তো একটু পরে আপলোড দেবো, বাট ভিডিওটা কিন্তু আমি অন ক্যামেরা একদম করছি এই মুহূর্তে। হোয়াটসঅ্যাপ করেছে সুদর্শন দা, শুভশ্রীদি কিন্তু এই মাত্র পোস্ট করেছে একটা, মানে একজন সিলেট ধরে আছে, সিলেটে লেখা আছে মা, ময়াকার মা, ঠিক আছে, এবং লেখা আছে পুরোটা আগামীকাল। অর্থাৎ আমি যেটা গেস করছিলাম, যেটা বলছিলাম এতক্ষণ ধরে ভিডিওতে, সেটাই কিন্তু হতে চলেছে ফাইনালি তাহলে, ঠিক আছে। সিনেমাটার নাম হয়তোবা এই যে প্লাস মা, অমা, অমানুষ কিংবা অমানবিক, সামথিং ইজ কুকিং ফ্রেন্ডস, সামথিং ইজ কুকিং। তো একটা দুর্দান্ত কিছু কিন্তু আসতে চলেছে, এবং এটাই হবে। এই সিনেমাটার পরিচালক হতে চলেছেন ওয়ান অ্যান্ড অনলি আইডি, অর্থাৎ আমাদের সবার প্রিয় ইন্দ্রদীপ দাশগুপ্ত এই ছবির পরিচালক হতে চলেছেন, যদি সব ঠিকঠাক থাকে, যদি আমার গেস ভুল না হয় তাহলে। এবং এবার কিন্তু মেলাচ্ছে একে একে দুই, সব কিন্তু মিলে যাচ্ছে। কারণ মানে কি বলবো, প্রসেনজিৎ চ্যাটার্জি বুম্বাদা সকালবেলা পোস্ট করে দিয়েছিলেন লিখে সিলেটের মধ্যে, এখন আবার এইমাত্র দেখলাম শুভশ্রী গাঙ্গুলি, শুভশ্রীদি মা, ময়াকা মা, ঠিক আছে, আর ময়াকার মা এই জিনিসটা লিখে সিলেটের মাধ্যমে তিনিও একটা পোস্ট দিলেন। এবারে কিন্তু দুয়ে দুয়ে চার মিলছে, প্রসেনজিৎ, শুভশ্রী এবং জিউ সেনগুপ্ত, যেটা আমি বলছিলাম এতক্ষণ ধরে ভিডিওতে। থ্যাংকস আ লট, থ্যাংক ইউ সুদর্শন দা, সুদর্শন সামন্ত, তোমরা প্রায় প্রত্যেকে চেনো তাকে। আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জির বিগেস্ট ফ্যান একজন, ঠিক আছে, খুব ভালো মানুষ একজন। তো যাই হোক বন্ধুরা, তার মানে এটাই কিন্তু হতে চলেছে। সিনেমাটার নাম আমি ফার্স্টে ভাবছিলাম অভিমান টাইপের কিছু একটা হবে, কিন্তু এর পরে যখন মা এই লেখাটা এসছে, তাহলে কি অমানুষ কিংবা অমানবিক কিংবা কিছু তো একটা হবে, এরকম টাইপেরই একটা নাম হবে। তো
তো ভেরি ভেরি স্পেশাল ডে টুমরো, এবং আগামীকাল বড়দিন আমাদের জন্য, যারা বুমবাদাকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। কারণ বুমবাদার অনেক দিন হয়ে গেছে নিউ কোনো মুভির অ্যানাউন্সমেন্ট আসেনি সেইভাবে, কিন্তু কালকের অফিসিয়াল পোস্টারও হয়তো বা দেখতে পাবো, সব সিনেমাটার নামও দেখতে পাবো কালকে। তো ভেরি এক্সাইটেড ফর টুমরো। তো বুমবাদার ফ্যানরা যারা যারা দেখছো এই ভিডিওটা, প্লিজ তোমরা কমেন্টে জানাও তোমাদের এক্সাইটমেন্টটা নিয়ে, এবং তোমরা কি ভাবছো এই নামটা কি হতে পারে। প্রথমের অক্ষর তো অ, তারপরের অক্ষর মা, তারপরে কি যুক্ত হলে সিনেমার নামটা ঠিক কি হতে পারে সেটা তোমরা আই গেস তোমরা নিজেরা বিভিন্ন রকম ভাবে ক্যালকুলেশন করে কমেন্টে জানাবে। আমি প্রত্যাশা করছি সবার কমেন্ট কিন্তু আমি পড়ে দেখবো, রিপ্লাইও করব। তো প্লিজ তোমাদের এটা জানাও আর কি। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।